দেখো পৃথিবীর বুকে আপন বলতে বাবা মা কাকা ছাড়া কেউ হয় না। একটা মেয়ের ক্ষেত্রেই বলো আর একটা ছেলের ক্ষেত্রেই বলো। এই যে এখন যেমন চাল শেষ, চালের বস্তা কিনে খেতাম, কিন্তু একটু অসুবিধার জন্য লুজ কিনে আনছি। আমার কাকা 50 টাকা দিল, যে যা চাল নিয়ে। এখন ওই পাড়ার মধ্যে ছোটোখাটো দোকান, ওইখানটায় যাচ্ছি চাল কিনতে। 1 কিলো চাল নিয়ে আসবো, 53 টাকা নেবে। একটা সার্ফ আর একটা গরম মশলা। 1 কিলো চাল 10 টাকা দামের একটা সার্ফ আর 5 টাকা দামের একটা গরম মশলা। আর যা 10-15 টাকা বাকি থাকছে খাতায় লিখে রাখো। দোকান থেকে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি। ওইদিকে মশলা করা হয়ে গেছে, আদা রসুন শুকনো লঙ্কা বলে মিক্সচার মেশিনে দিয়েছিলাম, হাত জ্বালা করে শিলে বাটলে। ছেলের দুটো কালকে রাত্রেবেলায় বাথরুম করে ফেলেছিল, সেই দুটো এখন ভাত জারে হবে, তারে ওঠা ওই দুটো ধুয়ে ফেলবে। রান্না করবো হচ্ছে ডাল, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তার উপরে দেবো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। আছে আদা রসুন আর শুকনো লঙ্কা আর মশলাটা দিয়ে দেবো। আমার আব্বু আবার মাছ কিনে নিয়ে এসছে, মাছ রান্না কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা রাখা ডাল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। 4 পিস মাছ আর ফুলকপি। পৃথিবীর বুকে আপন বলতে বাবা মা কাকা ছাড়া কেউ হয় না। একটা মেয়ের ক্ষেত্রেই বলো আর একটা ছেলের ক্ষেত্রেই বলো। এই যে এখন যেমন চাল শেষ, চালের বস্তা কিনে খেতাম, কিন্তু একটু অসুবিধার জন্য লুজ কিনে আনছি। আমার কাকা 50 টাকা দিল, যে যা চাল নিয়ে। এখন ওই পাড়ার মধ্যে ছোটোখাটো দোকান, ওইখানটায় যাচ্ছি চাল কিনতে। 1 কিলো চাল নিয়ে আসবো, 53 টাকা নেবে। একটা সার্ফ আর একটা গরম মশলা। 1 কিলো চাল 10 টাকা দামের একটা সার্ফ আর 5 টাকা দামের একটা গরম মশলা। আর যা 10-15 টাকা বাকি থাকছে খাতায় লিখে রাখো। দোকান থেকে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি। ওইদিকে মশলা করা হয়ে গেছে, আদা রসুন শুকনো লঙ্কা বলে মিক্সচার মেশিনে দিয়েছিলাম, হাত জ্বালা করে শিলে বাটলে। ছেলের দুটো কালকে রাত্রেবেলায় বাথরুম করে ফেলেছিল, সেই দুটো এখন ভাত জারে হবে, তারে ওঠা ওই দুটো ধুয়ে ফেলবে। রান্না করবো হচ্ছে ডাল, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তার উপরে দেবো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। আছে আদা রসুন আর শুকনো লঙ্কা আর মশলাটা দিয়ে দেবো। আমার আব্বু আবার মাছ কিনে নিয়ে এসছে, মাছ রান্না কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা রাখা ডাল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। 4 পিস মাছ আর ফুলকপি রান্না যে হয়ে গেছে। মাদের বাড়ি থেকে ওই ফুলকপি আলু আর এই 4 পিস মাছ দিয়ে দেবো, ছোটো করে এখন রান্না করবো। তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে মাছগুলো ভাজা করে নেব। গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। বিসমিল্লাহ। ওইদিকে ফুলকপিটা ভাজা ভাজা করে নেব, নিয়ে এই শিলে বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। আজকে তেলটা বেশি হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেবো সুন্দরভাবে।
ছেলেটা 10-12 দিন ধরে জ্বর ঠান্ডা লেগে কেঁদেই যাচ্ছে। মাদের বাড়িতে আছে। কী বলতো, ছেলেপিলের শরীর খারাপ হলে না মনটা ভালো লাগে না। মানে এখন এমন একটা অসুবিধার মধ্যে 100 টাকা জমা দিয়ে এসছি, আর 120 টাকার জন্য ওষুধটা আনতে পারছি না। তাও বাবারা দিয়েছিল 100 টাকা। এই দিনগুলো সত্যি আমি যতদিন বাঁচবো ততদিন মনে রাখবো এই দিনগুলোর কথা। পরে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছি। পানি দিয়ে দেবো। কী বলো তো, তেলটা না বুঝতে পারিনি, মাছের থেকেও বেরিয়েছে আর নিজেরও দেওয়া বেশি হয়ে গেছে। ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো, মিললে বলে মাছগুলো দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। এইগুলো সব, এই দোকানগুলো সব গোছাতে হবে, চারিদিকে এলো থেলো পরিষ্কার করতে হবে। ওর মতন হতে থাক, আমি তার এই কাজগুলো করে নিই। কাকারা নৌকায় আলকাতরা দিতে গেছে, আবার কাকার গরু আনতে যেতে হবে মাঠে।